কয়েকটা দিন থেকে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য বাজার হাট কিছুই করা যাচ্ছে না। রাস্তায় এত জল জমেছে, ঘর থেকে বেরোতেই ইচ্ছে করে। প্রায় বলতে গেলে একটা সপ্তাহ হয়ে গেছে ঘরে কোনো বাজারই ছিল না। যা ছিল তাই রান্না করছিলাম। যা ছিল বলতে চাল ডাল এইসবই ছিল, কাঁচা বাজার মাছ মাংস কিছুই ছিল না। একটু সময় বৃষ্টি হতো তাও একটা কথা ছিল, বৃষ্টি হলেই যে রাস্তায় এক গাদা জল জমে যায়, এই জলের জন্য আমার তো একদমই ইচ্ছে করে না বাজারে যাই। কোনো একটা জিনিস ঘরে থাকে না হঠাৎ করে, তখন আমি নিচে গিয়ে দোকান থেকে নিয়ে চলে আসি। কিন্তু বাজার হাট, এই যে কাঁচা বাজার মাছ মাংস শাক সবজি এইসব করতে আমার একদমই ভালো লাগে না। আর আমি সত্যি কথা বলতে এই জিনিসগুলো ভালো করে কিনতেও পারি। বড়মশাইকে আজকে সকাল সকাল বললাম অনেক দিন হয়ে গেছে বাজার হাট করা হচ্ছে না, বৃষ্টির জন্য বসে থাকলে তো হবে না, বৃষ্টি তো পড়বে। আজকেও বাড়িতেই ছিল, তাই ওকে নিয়ে গেলাম বাজারে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর দুজনে মিলে বাজারে গিয়েছি। বাড়িতেও থাকলে গাড়িটাও বাড়িতে থাকে, তাই গাড়ি করে একটু বাজারে চলে গেলাম, বাজার থেকে নিয়ে চলে এলাম শাক সবজি মাছ। তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম, একটানা বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ভালো লাগছে না। আমার ছেলেটার আবার 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, আর এই বৃষ্টির জন্য এই সপ্তাহে 2 দিন ছেলে স্কুলেই যেতে পারিনি। এমনটা 2 দিন হয়ে গেছে, 2 দিনে ওকে রেডি করে ঘর থেকে নিয়ে বের হলাম। তারপর টোটোওয়ালা দাদা ফোন করে বলছে যেতে পারবো না, রাস্তায় প্রচুর জল, গাড়ি নিয়ে তো একদমই যাওয়া যাচ্ছে না। আর কি করে না পেরে ওর বাবাকে বললাম তুমি স্কুলে নিয়ে চলে যাও। তারপর ওর বাবা স্কুটি করে ওকে স্কুলে দিয়ে এলো। স্কুটি করে নিয়ে যাওয়াতেও অনেকটা প্রবলেম হয়েছে, কারণ এত জল রাস্তায়, প্রবলেম তো হওয়ারই কথা। ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো